আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ঘরে বসেই সার্বিয়ান স্টুডেন্ট ভিসা, জব ভিসা, ফ্যামিলি ভিসার জন্য আবেদন করবেন। এই আবেদন করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সার্বিয়ান ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আজকে আপনাদের এই অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ইনশাল্লাহ সেটা শিখিয়ে দেব। তো চলুন বন্ধুরা মেইন ভিডিওতে চলে যাই। তো ফার্স্ট আমরা গুগল ক্রমে ঢুকবো। গুগল ক্রমে ঢোকার পর সার্চ বারে লিখব ই সার্ভিস সার্বিয়া। ই সার্ভিস সার্বিয়া লেখার পর সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমাদের আর একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে কাম টু ই সার্ভিস বা ওয়েলকাম টু সার্বিয়ার যে ওয়েবসাইটটা আছে ওইখানে আমাদের ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করার পর আমাদের আর একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে আমাদের দুইটা অপশন দেখাবে, একটা লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই সেহেতু আমরা রেজিস্টার অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। রেজিস্টার অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো সেখানে আমাদের যে মূল অ্যাকাউন্টটি খোলা হবে সেইটাতে আমাদের নিয়ে যাবে। তো এখানে আমরা ফার্স্ট নেম লিখব, রেজিস্ট্রেশন নাম্বার নাই তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নো দিতে হবে। নো দেওয়ার পর আপনার যে পাসপোর্টে যে জন্ম তারিখটা আছে, ডেট অফ বার্থ, এটা আপনাকে দিতে হবে। ওকে, ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আপনার পাসপোর্টটি যে দেশ থেকে ইস্যু হয়েছে সেখানে আপনার যে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা বাংলাদেশ থেকে পাসপোর্ট আমাদের ইস্যু হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব। এরপর নিচে যে আপনার ডকুমেন্ট নাম্বারটা আছে, পাসপোর্টের যে নাম্বারটা, ওই নাম্বারটা আপনাকে দিতে হবে। আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। ডকুমেন্ট নাম্বারটা হয়ে গেলে আপনাকে এখন পাসপোর্টের যে কপিটা আছে, ছবি তোলা আছে, ওই ডকুমেন্টটা আপনাকে আপলোড করতে হবে, পাসপোর্টের ছবি। তো আমার ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। তো ডকুমেন্ট আপলোড হওয়ার পর আপনাকে একটা জিমেল আইডি দিয়ে এই ইউজার আইডি তৈরি করতে হবে। আপনার যে ইমেল আইডি অ্যাড্রেসটা আছে, যে ইমেল আইডিটা আছে, ওই ইমেল আইডিটা দিয়ে আপনি এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার মন মতো করে। আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড বানিয়ে নিলাম। তো এরপর এখানে এগ্রিতে টিক মার্ক দিতে হবে এবং আই এম নট এ রোবট এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার টোটাল কাজটি শেষ। তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার একটু সময় নেবে। আমার অ্যাকাউন্টটি সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে, সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে আমাদের মেইলে দুইটা মেল পাঠাবে ওনারা। দুইটা মেলের একটা মেল আমাদের 24 ঘন্টার মধ্যে পাঠাবে, ওইটা কনফার্ম করতে হবে। আর একটা মেল আপনার 40 ঘন্টার মধ্যে আপনাকে পাঠাবে। ওইটা যখন পাঠাবে আপনাদের অ্যাকাউন্টে আপনারা কাজ করতে পারবেন, আপনাদের অ্যাপ্লাই সাবমিট অনলাইন করতে পারবেন আর কি। তো এই দুইটা মেলই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম মেল আসলে আপনি ওইটা কনফার্ম করে দিবেন এবং দ্বিতীয় মেলটা আপনাকে এই অ্যাকাউন্টটা সচল হয়েছে কিনা এই জন্য আপনাকে কনফার্ম করবে। তো আমরা মেলে চলে যাব। আমরা এখন মেলে চলে যাব। মেলে যাওয়ার পর আমরা ওই ভেরিফিকেশন মেলটা ওপেন করব। ওপেন করে এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে আপনাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর আমরা এটাকে নতুন করে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য গুগল ক্রমে ঢুকে সার্বিয়ান ওয়েবসাইটটিতে ঢুকতে হবে। তো এখানে ঢোকার পর আমরা নতুন করে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে দেখব অ্যাকাউন্টটি কি সচল হয়েছে কিনা। তো এখানে লগ ইনের যে অপশনটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করে আপনার ইউজার আইডিটি দিতে হবে এবং পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর একটু লোডিং হওয়ার পর আমার অ্যাকাউন্টটি খোলা হয়েছে, ওই অ্যাকাউন্টটি শো করবে। দেখেন নাম দেখাচ্ছে। তো অ্যাকাউন্টটি টোটালি আমার কমপ্লিট হয়ে গেছে। স্টার্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিসার জন্য আবেদন করতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো পরবর্তী ভিডিওটিতে আমি কিভাবে অনলাইন করতে হয় এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব।